প্রথমত আমি আসলে আমি যে হাতেম ভাই যে আলোচনা করলেন সেটা সূত্র ধরেই একটু বলতে চাই এবং আমাদের সহ আলোচক তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আজকের আলোচনাটা আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং আপনারাও এই বিষয়ে আলোচনা করছেন। আমার মনে হয় এইটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রথম সুযোগ হয়েছিল, যেটা হাতেম ভাই বলছেন যে আমরা আসলে একসাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেটা শ্রম সংস্কার কমিশনে, যেখানে শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, আইনজীবী, গবেষক, আমাদের শ্রম কমিশনের যে প্রধান সৈয়দ সুলতানুদ্দিন আহমেদের নেতৃত্বে আমরা প্রায় 6 মাস একটানা কাজ করেছি এবং সেটাও আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স, যার মধ্যে দিয়েও কিন্তু আমরা একসাথে অনেকগুলো সুপারিশ করেছিলাম। সেখানে আমাদের কোনো ভিন্ন মতের গুলো আমরা চেষ্টা করেছি সেগুলো উপস্থাপন না করে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেগুলো দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবার টিসিসিতে, জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ, যেখান থেকে আসলে আলোচনা সাপেক্ষে মতামতগুলো ক্যাবিনেটে যায়, সেখানেও আমাদের আসলে নতুনভাবে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আমাদের বিগত সময়ের যে অভিজ্ঞতা আমরা শুনি সেখানে আসলে অনেক রকম দেখা যায় যে অনেক রকম প্রভাব থাকে, মালিক পক্ষের, সরকার পক্ষের প্রভাব থাকে, কিন্তু এবার আমরা আমার মনে হয় হাতেম ভাইও এটা আমার সাথে একমত হবেন যে আমরা একসাথে লম্বা সময় ধরে কাজ করার অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং আমাদের মধ্যে এক ধরনের আমি বলবো যে সম্পর্কের মধ্যেও যে আমাদের একটা টেনশন, সেটার ক্ষেত্রেও আমাদের অনেক জায়গায় আমরা কাজ করার সুযোগ নতুনভাবে আমরা আসলে অনেক জায়গায় মালিক পক্ষকেও অনেক জায়গায় নতুনভাবে আমরা তাদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে। এবং সেখানে আমরা যেটা উনি বললেন যে প্রথমে যেভাবে আলোচনাগুলো গিয়েছিল এবং সেই জায়গায় আমরা কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে একমত হতে পারিনি এবং সেখানে মালিক পক্ষ থেকেও লিখিত বক্তব্য দেওয়া হয়েছে, শ্রমিক পক্ষের পক্ষ থেকেও সরকারের কাছে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে। সেই জায়গায় যেই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলো যেমন সরকার সিদ্ধান্ত সেগুলো সিদ্ধান্ত হয়েছে, আবার পাশাপাশি যেগুলোতে আমরা একমত হতে পারি নাই সেগুলো স্বাভাবিকভাবেই সরকারের সিদ্ধান্ত নেওয়ার জায়গা হয়। সেই জায়গায় কোনো জায়গায় আমরা হয়তো এই যে অধ্যাদেশ যেটা হয়েছে, যেটা আমরা মনে করি যে এটা বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, আমরা কিছুটা এগিয়েছি এবং কোথাও আমরাও যা চেয়েছি তাও কিন্তু শ্রমিক পক্ষ হয়তো পাই নাই। তো সেই জায়গায় আবার ওনারাও বলছেন যে কিছু জায়গায় ওনাদেরও আপত্তি আছে। আমরাও কিন্তু লিখিতভাবে কিছু জিনিস দিয়েছিলাম, সেগুলো নিয়েই হয়তো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে আমাদের এখানে আমাদের দিন শেষে যদি আমরা দেখি সেই অধ্যাদেশটা আসলে শ্রমিকের এবং শ্রম খাতের বিকাশের জন্য একটা ইতিবাচক জায়গা তৈরি হবে। এটা আসলে কি করে এলো, এটা আমার কাছে মনে হচ্ছে যে ধরেন হাতেম ভাই যে কথাটা বললেন যে একটা হচ্ছে যে শ্রমিকের সংজ্ঞাটা সম্প্রসারণ, সেই সংজ্ঞা সম্প্রসারণের কথা কিন্তু আমরা আমাদের শ্রম কমিশনেও বলেছি, আবার যে টিসিসির বৈঠক যেগুলো হয়েছে সেখানে শ্রমিক পক্ষ থেকে স্পষ্টভাবে আমরা আমাদের জায়গা থেকে বলেছিলাম এটা আপনাদের চাওয়া ছিল, দাবি ছিল। এরপরও চেঞ্জ হলো, যেগুলো আমরা এই বিষয়টা তো এরকম হয়ে গেল যে আমরা এটা আমার মনে আমি একটু জাস্ট আমার পয়েন্টটা বলতে চাই, যেটা হচ্ছে যে ওনাদেরও কিছু বিষয় কিন্তু আমাদের আমরা কিছু বিষয় একমত হয়েছি, কিছু বিষয় যেগুলোতে আমরা একমত হতে পারি নাই। যেমন আমরা কিন্তু বারবার বলেছি বাংলাদেশে 8 কোটি, প্রায় 7.5 কোটি থেকে 8 কোটি শ্রমিক, যাদের কোনো সামাজিক সুরক্ষা নাই, যাদের কোনো সংগঠন করার 85 ভাগেরই নাই, 85 ভাগই ইনফর্মাল সেক্টরের শ্রমিক, বাকি যারা ফর্মাল সেক্টরের তারাই একমাত্র সংগঠন করা, সামাজিক সুরক্ষা ইত্যাদি পায়। ফলে এদেরকে কিভাবে আসলে স্বীকৃতি দেওয়া যায় এই কথাটা কিন্তু আমরা অনেক দিন থেকে বলে আসছি। আর যেটুকু স্বীকৃতি আছে সেখানেও শ্রমিক কারা শ্রমিক না সেগুলোর যে পার্থক্য, সেটার কারণে দেখা যায় যে একজন হয়তো তার যে কম্পেনসেশন পাওয়ার কথা, সুযোগ পাওয়ার কথা, সেগুলো পাচ্ছে না। তো সেগুলো আমরা আমাদের জায়গা থেকে বলেছি, আবার অনেকগুলো জায়গায় কিন্তু আমরা একমত হয়েছি। তো সেইটাই আমার মনে হয় যে এই এখানে আসলে ইতিবাচক দিকগুলো সবগুলো আসলে আমরা একবারে ডিসিশনটা কারা নিয়েছে, হ্যাঁ ডিসিশন তো সেটার উত্তরটা সরকার দিবে, সরকার ডিসিশন নেয় শেষ পর্যন্ত। আচ্ছা, এই ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল যে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা যখন গেল তখন নোট অফ ডিসেন্ট ছাড়া গেছে এবং তখন আমরা বিএনপির পক্ষ থেকে আমরা তো বলতে পারি যে হয়েছে এরকম কথা শুনলাম এবং বিএনপি কেও বলা হলো সংস্কার বিরোধী। ঠিক এরকম একটি সিচুয়েশনে মনে হচ্ছে যে আমরা যে যার পজিশন নিশ্চয়ই বলবো, কিন্তু দিন শেষে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা হয়তো শ্রমিকের স্বার্থ জায়গায় একভাবে দেখছি, শিল্পের জায়গায় দেখছি, কিন্তু দিন শেষে আসলে আমাদের এটা আমার মনে হয় যে সবকিছু আমরা একদিনে না পেলেও, কারণ একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাতারাতি সবকিছু হয়ে যাবে সেটা হয়তো হবে না, কিন্তু যতটুকুই হয়েছে সেটাকে আসলে কিভাবে কার্যকর করা যায়, কিভাবে বিধিতে আনা যায়, কিভাবে এটা চর্চা করা যায়, সেই বিষয়গুলোতে আমার মনে হয় যে আমরা যদি আন্তরিক হই, দায়িত্বশীল হই, তাহলে আমার মনে হয় এটাতে বিনিয়োগ বাড়বে।